নির্বাচনী বিতর্কে এবিসি নিউজের সঞ্চালকরা তাদের দায়িত্ব পালন করতে পারেননি বলে অভিযোগ করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট প্রার্থী ও কামালা হ্যারিসের মধ্যকার বিতর্কটি বেশ আলোচনা জন্ম দেয়। বিভিন্ন জরিপে হ্যারিস এগিয়ে থাকলেও জয়ের দাবি করেন ট্রাম্প। বিতর্কে এবিসি নিউজের সঞ্চালকরা একাধিকবার ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে বললেও হ্যারিসের বেলায় নীরব ছিলেন। তবে অনেকের মতে বিতর্কে ট্রাম্পের অবস্থান কামালার তুলনায় শক্ত ছিল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মধ্যকার প্রথম বিতর্কটি বেশ উত্তপ্ত ছিল। বিভিন্ন জরিপে জয়ী হিসেবে কামালার নাম উঠে এলেও ট্রাম্পের দাবি তিনি জয়ী হয়েছেন। এরপর দিনই 9/11-এর মেমোরিয়াল পরিদর্শনে প্রেসিডেন্ট জো বাইডেন ও কামালা হ্যারিসের সাথে দেখা হয় ট্রাম্পের। এই বিতর্ক ট্রাম্পের জন্য একটি বড় সুযোগ ছিল, যা তিনি কাজে লাগাতে পারেননি, এমনটি মনে করছেন সাবেক রিপাবলিকান রাজনীতিবিদ ট্রে গৌডি। তার মতে বাইডেন সরকারের সময় কোনো ভুক্তভোগীদের কথা উল্লেখ করেননি ট্রাম্প, এমনকি অবৈধ অভিবাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত কোনো নাগরিকের নামও নেননি। ট্রাম্পের বিতর্কের পেছনে কাজ করা সবাইকে চাকরিচ্যুত করে দেওয়া উচিত বলেও মনে করেন গৌডি। প্রস্তুতি আরও ভালো করে নেওয়া যেত বলে জানান তিনি। তবে বিতর্কে ট্রাম্প তার নিজের অবস্থা ধরে রেখেছেন। হ্যারিস কিংবা সঞ্চালকদের উস্কানি তাকে বিচলিত করতে পারেননি বলে জানান স্বতন্ত্র রাজনীতিবিদ তুলসি গ্যাবার্ড। গ্যাবার্ডের মতে হ্যারিস কিংবা অন্য কারো সাথে বিতর্কের জন্য সদা প্রস্তুত ট্রাম্প। এমনকি হ্যারিসের সাথে বিতর্ক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। তবে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স মনে করেন এই বিতর্কে সঞ্চালকরা তাদের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারেননি। ভ্যান্স দাবি করেন বিতর্কে হ্যারিস শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে গেছেন, দেশের কোনো সমস্যার সমাধানের কথা বলেননি। আমানুর রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।